এই আলুতলা ১০ গেটটি পানি উন্নয়ন বোর্ড তাদের করা এবং অনেক পুরনো এবং এটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। এর কয়েকটি গেটই প্রায় সব গেটই ক্ষতিগ্রস্ত, পুরনো এই কারণে মেরামতের অভাবে, ম্যানেজমেন্টের অভাবে এটি পুরনো হয়ে এটি এখন যে কোনো সময় ভেঙে যে এটি শহর ডুবিয়ে দিতে পারে, এই আশঙ্কায় আমরা গতকাল থেকে কাজ শুরু করেছি। আমরা আজকে পরিদর্শন করেছি, আমরা দেখেছি যে এখানে একটি গেট খুলে যে পানি ঢুকছে শহরে আমাদের এই ময়ূর নদীতে, এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে আমাদের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ হবে শহরের জন্য, এবং এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। তা আমরা এটা দ্রুত মেরামতের পদক্ষেপ নিয়েছি। আগামীকাল অলরেডি কাজ শুরু হয়েছে, 4 দিনের মধ্যে এইটা আমরা রিপেয়ার করতে পারবো। প্রথমটাতে লাগাবো, একটা কপাট খুলে গেছে, তারপরে বাকিগুলো আমরা পর্যায়ক্রমে সব গেটগুলোকেই রিপেয়ার করতে হবে, এবং বড় ধরনের অর্থ সংস্থানের ব্যাপার আছে। তারপরেও আমরা এটি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা কাজটি করবো। আমরা শহরের বিভিন্ন জায়গায় গত 3 দিনের ভারী বৃষ্টিতে যেসব জায়গা তলিয়ে গিয়েছিল আমরা সব জায়গা ভিজিট করেছি, পানি নেমে গেছে, এখন খুব বেশি একটা পানি কোথাও নাই। কালকে রাতের বর্ষায়ও কিছু জায়গায় পানি জমেছিল, সেগুলো আমরা সকালবেলা ছাড়িয়ে দিয়েছি। মোটামুটি শহর এখন পানি জট মুক্ত আছে। তারপরেও আমরা মনে করি আকাশের যে অবস্থা এবং আবহাওয়ার যে বার্তা, তাতে করে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আরও। আমরা মনিটরিং কমিটি করেছি, গতকাল 3টি মনিটরিং কমিটি করেছি। আমাদের মাঠ পর্যায়ে আমাদের অফিসাররা, আমাদের কর্মীরা কাজ করছে। বিভিন্ন জায়গার জট নিরসনে আমরা মাটি কেটে দিয়ে পানি সরাচ্ছি। আমাদের 2টি এক্সকেভেটর কাজ করছে, এবং আমরা সব জায়গায় কাজ করছি। আমরা সবসময় সতর্ক আছি, এবং মানুষ যাতে অসুবিধায় না পড়ে সেজন্য খুলনা সিটি কর্পোরেশন তার সর্বশক্তি দিয়ে মাঠে আছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সুফল পাবো।